আমার প্রথম কাজ ছিল সমাজ বিরোধীদের বাল্মীকি বানানো রত্নাকরদের। মোটামুটি তারা ধ্যানে বসে গেছে। আমার বাড়িতে যারা লাথি মেরেছিল, দরজা যারা ভেঙেছিল, এখন যদি আমি গিয়ে তাদের দরজা ভাঙি, ওখান থেকে গামলা হচ্ছে আরেকটা বড় ইস্যু। 6 মাস ওদেরও আমি নাকে দড়ি দিয়ে কাজ করাবো, নিশ্চিন্তে থাকুন। বাংলা রাজনীতির ক্ষেত্রে তিনি একটা আস্ত বুলডোজার বলা যেতে পারে। প্রতিপক্ষ যেই হোক, যত শক্তিশালী হোক, তিনি কিন্তু প্রতিবাদে কখনো তিনি পিছপা হন না এবং প্রতিবাদে তিনি সবসময় মুখর। সে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই জানেন যে সজল ঘোষ প্রতিবাদী হিসাবে তিনি কতটা জোরদার প্রতিপক্ষ। আর এবার বরানগর থেকে সেই সজল ঘোষ বিধায়ক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, বরানগরের বিধায়ক সজল ঘোষ। সজলদা, প্রথমেই অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এটা প্রথম রবিবার, তো প্রথম রবিবারটা কীরম কাটালে? আপনার চেহারার যে অবস্থা দেখছি তাতে তো মনে হচ্ছে ক্লান্তি পুরো গ্রাস করে ফেলেছে। কাল নয়, আজকে সকাল 3:30 নাগাদ বাড়ি ঢুকেছি। 3টের সময় বাড়ি ঢুকে আজকে সকাল 8:30টায় উঠেছি। আবার 8:30টায় উঠে 9টায় পৌঁছে গেছি বরানগর চার্চে। ফাদার ডেকেছিলেন। 9টায় চার্চ দিয়ে শুরু, ওই 5টায় যখন আমি ফিরি তখন আমিও প্রায় ক্রুসিফাইড। আমিও তখন প্রায় ওই ক্রুশবিদ্ধ অবস্থায়। কর্মীদের সঙ্গে মিটিং, স্থানীয় মানুষের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনা, 2টো রক্তদান শিবির, 2টো রক্তদান শিবির, একজন ছাত্রের সংবর্ধনা সেরে যখন আমি ফিরি তখন বিকেল 5টা। হচ্ছে আমার আজকে রবিবার। বিজেপি ক্ষমতা আসার পর প্রথম রবিবার। আবার 8টা থেকে চলবে বরানগর। ঠিক আছে, ভালোই লাগছে। প্রথম রবিবারে কোনো রিল্যাক্স নেই, প্রথম রবিবার থেকেই আপনার কাজের ইভিনিং শুরু। পলিটিক্যাল লোকেদের রিল্যাক্সেশন বলে কিছু হয় না, এন্টারটেনমেন্ট বলে কিছু হয় না, তাদের সানডে বলেও কিছু হয় না। তো তারা এইভাবেই থাকতে চায়। আমি এইভাবেই বেশ ভালো আছি, খারাপ লাগেনি, ঠিকই আছে। 2 বছর আগে যে কেন্দ্রে আপনি 8,000 ভোটে বোধহয় হারতে হয়েছিল, সেখানে 2 বছর পর আপনি 17,000 ভোটে আপনি জয় নিয়ে এলেন। 2 বছর আগেও আমি প্র্যাকটিক্যালি হারিনি, আমি কাগজে কলমে হেরেছিলাম। 21 সালে তাপস রায় জিতেছিলেন 35,000 ভোটে তৃণমূলের হয়ে, বা বলা ভালো তৃণমূল প্রার্থী জিতেছিলেন 35,000 ভোটে। 24-এর বাই ইলেকশনে সেটা গিয়ে দাঁড়ায় 8,000। আমি 27,000 ভোট সেখানে কভার আপ করেছি। আর এবারে আমি 17,000 প্লাস। এই জয়ের রহস্যটা কি? প্রথম কথা হচ্ছে আমি গত 2 বছর নিয়মিত বরানগরের সাথে যুক্ত ছিলাম। গত 2 বছর আমি বরানগর ছাড়িনি, বা বরানগরও আমায় ছাড়িনি। আমার কর্মীরা, আমার বন্ধুরা, ওখানকার মানুষ। 21-এ বিজেপি ওখানে ভোট পেয়েছিল 50,000। 24-এ বিজেপি ভোট পেয়েছিল ওখানে 61,000। এইবারে বিজেপি ওখানে ভোট পেল 81,000। এটা হচ্ছে এটা কি লেগে থাকা, এবং তার পাশাপাশি সজল ঘোষ একটা পুরো পরিষেবার একটা নাম। আপনি কলকাতা পৌরসভা বিরোধী মুখ। সব ভোট তো আর সজল ঘোষে হয়নি।
মোদি একটা বড় ইস্যু, মমতাদি একটা বড় ইস্যু, ওখান থেকে গামলা হচ্ছে আর একটা বড় ইস্যু। এই সব মিলেমিশে ভোট। হ্যাঁ, সেখানে আমার নিজেরা খাটনিও একটা মূল্য আছে। আপনি ভোটের সময় প্রচারে গিয়ে বলেছিলেন যে বরানগরে জল জীবন নয়, জল হচ্ছে যন্ত্রণা। হ্যাঁ, কাজেই বরানগরে নিকাশি ব্যবস্থা, জল জমা, এই বিষয়গুলো রয়েছে। আপনি জেতার পর যে 100 দিনের কাজ, সে 100 দিনের কাজে কি কি প্রাধান্য পাবে? 100 দিনের কাজ না, প্রথম 100 দিনে আমার কি কি কাজ? দেখুন, এই জমা জল আর পানীয় জল তো আর 100 দিনে করা সম্ভব নয়। হ্যাঁ, এটা আমার লক্ষ্য, যে লক্ষ্য আমায় অ্যাচিভ করতে হবে 2031-এর মধ্যে। আমার প্রথম কাজ ছিল সমাজ বিরোধীদের বাল্মীকি বানানো, রদ্দাখতের। মোটামুটি তারা ধ্যানে বসে গেছে, এখনো উইয়ের ঢিপিটা তৈরি হয়নি, ওকে ঘিরে হয়ে যাবে। আমি কিন্তু ওকে মারিনি, আমরা সবাইকে ছেড়েছি। তাতে অনেকে আমার কর্মীরাও দুঃখ পেয়েছে, কারণ তারা ভয়ঙ্কর অত্যাচার করেছিল, এটা কোনো অস্বীকার করার উপায় নেই। আমার বাড়িতে যারা লাথি মেরেছিল, দরজা যারা ভেঙেছিল, এখন যদি আমি গিয়ে তাদের দরজা ভাঙি, চোখের বদলে যদি শুধু চোখ চাই করি, তাহলে এটা একদিন অন্ধের নগরী হয়ে উঠবে। এটা আমি আমার কর্মীদের বোঝাতে সমর্থ হয়েছি, দুঃখিত মনে হলেও তারা মেনেছে। কারণ ভাঙার যন্ত্রণাটা, মার খাওয়ার ব্যথাটা শুধু গায়ে লাগে না, বুঝলেন? গায়ের ব্যথা মিটে যায়, মনের ব্যথা থেকে যায়। তো সেই মনের ব্যথা আমি কর্মীদের লাঘব করার চেষ্টা করছি, এই আর কি। আপনি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও আপনার একটা বিশাল বড় অভিজ্ঞতা রয়েছে, এবং বরানগর এলাকায় সেখানে কিন্তু স্বাস্থ্যর ব্যাপার নিয়ে, কারণ যে স্টেট জেনারেল হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে তা নিয়ে মানুষ কিন্তু সন্তুষ্ট সেভাবে নয়। তো সেক্ষেত্রে বরানগর এলাকার স্বাস্থ্য পরিষেবার জন্য কোনো কিছু পরিকল্পনা? শুধু বরানগর এলাকার স্বাস্থ্য পরিষেবা দিলে তো হবে না, পুরো রাজ্যের স্বাস্থ্যের পরিকাঠামো পাল্টাতে হবে। তার সঙ্গে বরানগর নিশ্চয়ই একটা পার্ট। তো আমার নিশ্চয়ই দায়িত্বের মধ্যে হয়তো পুরো স্বাস্থ্যটা ব্যাপার নেই, আমার দায়িত্বের মধ্যে আমার বরানগরের স্বাস্থ্যটাই থাকবে। সেটাকে নিশ্চয়ই পাল্টাতে হবে। আমি চাই রাজ্যের স্বাস্থ্যের পরিকাঠামোটা পাল্টাক, এবং আমি বিশ্বাস করি পাল্টে যাক। রাজ্যের 15 বছরে কিছুই হয়নি। 15 বছর বললে ভুল হবে, 50 বছরে আমরা শুধুই পিছিয়েছি। 50টা বছর ধরে আমরা পিছিয়েছি। আমরা বলতে খারাপ লাগে, হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, এটা এখন গল্প, এটা এখন আর বাস্তব নেই। এটাকে বাস্তব করতে হবে। 50 বছরে আমার থেকে বিহার, ইউপি এগিয়ে গেছে, উড়িষ্যা এগিয়ে গেছে। যাদের আমরা উড়ে বলতাম, খোঁট্টা বলতাম, আমি তাদের অসম্মান করছি, কিন্তু যেটা সত্যি সেটাই বলছি। আজকে উড়িষ্যায় আমার ছেলে পড়তে যায়, উড়িষ্যায় আমার ছেলে চাকরি করতে যায়, মেদিনীপুর লাগোয়া অঞ্চলে উড়িষ্যায় আমার রাজ্যের লোকেরা চিকিৎসা করতে যায়। এ লজ্জা কার? আজকে নয়ডায় আমার লোকেরা চাকরি করতে যায়, বাংলার ছেলেরা। এ লজ্জা কার? আমরা খোঁটটা বলতাম যাদের। অনেক কাজ। বিধায়ক হয়ে যাওয়ার পর মোদিজি যে একাধিক যে প্রতিশ্রুতি রেখেছেন, আয়ুষ্মান ভারত থেকে বহু প্রতিশ্রুতি উনি রেখেছেন, সেই যে টাস্কগুলো, সেগুলোকে যেটা আপনি বলছেন যে প্রচুর কাজ, এই যে প্রত্যাশার মানুষের, যেটা সাধারণ মানুষের প্রত্যাশা, সেটাকে কি সামাল দেওয়া কি একটা বড় চ্যালেঞ্জ, নাকি এটা আপনাদের কাছে একটা নতুন একটা উদ্যোগ? উই বিলিভ ইন মোদি, উই বিলিভ ইন বিকাশ। আমরা বিশ্বাস করি মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আপনি আপনার হাউস দুটোই কখনো ভেবেছিলেন আপকি পার 200 পার হবে? আপকি বার 200 পার হয়েছে তো।
এটা কি মোদি ম্যাজিকেই সম্ভব হয়েছে বলছে? হ্যাঁ নিশ্চয়ই, ম্যাজিকে নয়, ম্যাজিক একটা লিমিটেড প্লেস, একটা লিমিটেড টাইম। মোদি ম্যাজিকটা কি? উন্নয়ন, কথা দিয়ে কথা রাখার নাম নরেন্দ্র দামোদর মোদির গ্যারেন্টি। একটা লোক কখন এই কথা বলার অধিকারী হয় যে মোদি কি গ্যারেন্টি বললে, এখন যদি বললে দিদি কি গ্যারেন্টি, এখন আর ইতিহাস ছেড়ে দিন, লোকে তো হাসবে, কিন্তু মোদি কি গ্যারেন্টি বললে কেউ হাসেনি। কারণ যা যা বলেছিলেন সব আপনার পছন্দ নয়। আপনি রাম মন্দির চাননি, উনি বলেছিলেন হবে, করেছেন। কত ব্যঙ্গ ছিল, মন্দির ওহি বানায়েঙ্গে লেকিন ডেট নেই বাতায়েঙ্গে। ডেট দিয়ে মন্দির করে সারা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দিলেন। 370 ধারা তুলে দিলে নাকি রক্তের গঙ্গা বইবে। গঙ্গা কেন? একটা খাল বিলও বয়নি, কেউ কাউকে থাপ্পড় মারিনি। আপনি পশ্চিমবঙ্গের নির্বাচনটাই বা তার থেকে কম কি? আপনি স্বাধীনতার পর রক্তপাতহীন নির্বাচন দেখেছেন। আপনার প্রতিদ্বন্দ্বী তিনি ভোটের সময় বলছিলেন যে নাকি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলছিলেন কাশ্মীরে হয়। আমি তো শুনে খুব খুশি। যদি বরানগরে থেকে কারোর কাশ্মীর ফিল হয়, তাহলে এটা তো পর্যটন শিল্পে কাজে লাগবে। হ্যাঁ, যুদ্ধকারে কয়, সেটা উনি সিনেমাতেই দেখেছেন, বাস্তবে তো দেখেননি। হ্যাঁ, যাক, আমি আর কটাক্ষে যেতে চাই না। প্রচুর কাজ এবং সেগুলোকে বাস্তবায়িত করতে হবে, কিন্তু এখনও মানে বাস্তবায়িত করতে গেলে আপনি পুরো পরিষেবার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি জানেন যে পুরসভাগুলো এখনও কিন্তু আপনাদের যারা বিরোধী তাদের হাতে রয়েছে। সেক্ষেত্রে কি যে ফান্ড অ্যালোকেশন এবং সেটাকে বাস্তবায়িত করা প্রকল্পগুলো, তাতে অসুবিধা হবে না? দেখুন, অসুবিধা তো হবে, ফান্ড তো আমরা দেব, ফান্ডস নিয়ে কোনো প্রশ্ন আসবে না, কিন্তু ফান্ডসটাকে তারা ইউটিলাইজ করবেন কিনা সেটা দেখতে হবে। তো আমি আজকেই তৃণমূলের বেশ কয়েকজন কাউন্সিলর সাথে যোগাযোগ করেছিলাম আমার অঞ্চলে। তাদের সাথে যোগাযোগ করে রিকোয়েস্ট করেছি ওপেন ভ্যাট, যে ভ্যাটের কোনো নেই, কোনো সংস্কার নেই, কিছু তাকে পরিষ্কার হচ্ছে না। আমি আজকেই তাদেরকে ছবি তুলে পাঠালাম যে হোয়াট ইজ দিস, ক্লিন করো এটাকে। আমি কালকে 24 ঘন্টা সময় দিয়েছি। কাজ করতে হবে ভাই, মানুষের ভোট পাও না পাও, হ্যাঁ, মানুষের মাথায় তুমি রাজ করবে, মানুষের মাথায় টুপি পরিয়ে কামিয়েছো, এবার কাজ করবে না। 6 মাস ওদেরও আমি নাকে দড়ি দিয়ে কাজ করাবো, নিশ্চিন্তে থাকুন। আপনি নিজে এখন যারা রাজ্যের বিরোধী দল বা যারা এই রাজ্য থেকে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস, আপনি নিজে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, কংগ্রেসে রাজনীতিতে আপনি করেছেন, এখন বিজেপিতে আছেন। এই যে ভোট হওয়ার সঙ্গে সঙ্গে যারা 2 তারিখ অবধি 250 আসন দেখছিল, নরেন্দ্র মোদীকে কটাক্ষ করছিল, তাদের এখন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারা ভোটের রেজাল্ট বেরোনোর 48 ঘন্টার মধ্যে তারা উল্টো সুর গাইছে। তারা নানা রকম 21 সালে আমরা দেখেছিলাম পোস্ট পোল ভায়োলেন্স, 26 সালে আমরা দেখলাম পোস্ট পোল বিজেপি। মানে পোস্ট পোলের পর তারা বিজেপি হয়ে গেল। আমি যখন 8টার সময় গণনা কেন্দ্রে যাচ্ছিলাম, 8টাও নয় 10টা, তখন দেখছিলাম পতাকাগুলোর ওপরে পথপথ করছে জোড়া ফুল। ফেরার সময় দেখছি সব অটোতে পথপথ করছে পদ্ম ফুল। আবার বলছি, যাওয়ার সময় দেখলাম সব অটোতে পথপথ করছে জোড়া ফুল, ফেরার সময় সব হয়ে গেছে পদ্ম ফুল। এইগুলো হচ্ছে পোস্টপোল বিজেপি। যেটা আপনি বলছিলেন যে দস্যু রত্নাকর থেকে তারা বাল্মীকি হয়ে গিয়ে, না, ছি, এদের এখন বিজেপিতে ঠাঁই নেই। বিজেপি এলেই, তাহলে কি আপনি বলতে চান মমতাদি যেটা বলেছিল
ওই ওয়াশিং মেশিন চলে এলো আর সাফ হয়ে গেল, না না না, এগুলোকে আমি সব খুলিয়েছি আমার অঞ্চলে, সব আমি নোটিশ পাঠিয়েছি, পুলিশকে জানিয়েছি, যত পতাকা আছে সব খুলে ফেলো। অটোতে তুমি পতাকা লাগাবে কেন? যাবার সময় দেখলাম সায়েন্তিকার ফটো, ফেরার সময় দেখছি সেই অটোর পেছনে আমার ফটো, বুঝি সব খুলে দাও, এগুলো করা যাবে না। এদের নিয়ে দল করলে দলের 12টা 5 হয়ে যাবে, এদের দল করা যাবে না। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ সজলবাবু তিনি কিন্তু যে বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম রবিবার থেকেই 5 বছরের তিনি কিন্তু হোমওয়ার্ক, 5 বছরের হোমওয়ার্কের দিকে তার একদম পাখির চোখ, যেন মানুষকে আরও বেশি করে তাদের ভোট বাক্সের দিকে নিয়ে আসা যায়। ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।